ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই গীতায় আমাদের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। এই গীতায় বলা শ্রীকৃষ্ণের অমৃত বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে ও জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনই শ্রীকৃষ্ণের দেওয়া কিছু অমৃত বাণী ও উপদেশ সম্পর্কে জানব। তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের এই জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাব থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের ৩টে দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবই মানুষের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে ভিন্নতার কোনো আর কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মনতা, আসক্তিই হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। আমাদের আত্মার জন্ম নেই, না কখনো ও মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন কারোর ছিল, পরশু সেটা আরও অন্য কারোর হয়ে যাবে। আজ তুমি যে জিনিসটি নিজের বলে দাবি করছো, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূর্খ অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। স্বজন ব্যক্তি আরও ভালো চরিত্রের স্বজন ব্যক্তির সাথে মিশে, নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার, যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়।
আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্রতা থাকে সেই জয়ী হয়। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসনি, যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। ভগবান বলেছেন, যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি এসব থেকে মুক্তি, আমি তার মধ্যে বিরাজ করি। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, আমিই অতীত, আমিই বর্তমান, আমিই ভবিষ্যৎ। আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে। উৎসাহর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যও হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমানে পরম আনন্দে বাঁচতে শেখো। সময় কখনোই থেমে থাকে না। আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। মানুষ প্রায় সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না বা মুছে যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উন্মোচিত হবে। কোনো বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে। মনে রাখবে, আসক্তি কামনার জন্ম দেয়, এবং কামনা ক্রোধের জন্ম দেয়, এবং ক্রোধ অবিবেচনার জন্ম দেয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনের পরম সাফল্য। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। মানুষ তাকেই ভালোবাসা দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিত জ্ঞান দেয়। সর্বদা মনে রাখবে, পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয়। সত্যিকারের ভালোবাসার কোনো শেষ তারিখ হয় না। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয় তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত, শরীরের সাথে নয়। শরীরের প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ, আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, বরং তাকে হারিয়ে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়। যারা আমাকে ভক্তি ভরে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য তিনটি অস্ত্রেই অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। স্বার্থপরতার থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন তা কখনোই স্থায়ী হয় না। আর ভালোবাসায় গড়া সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙা যায় না। সত্যের ওপর ভিত্তি করে যাই হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে
কখনো ভয় পাওয়া উচিত নয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি ঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছে। বিবেক ও জ্ঞান ও বুদ্ধি হলো আমাদের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। মানব জীবনের চিরন্তর সত্য হলো মৃত্যু, যা প্রতিটা মানুষের জীবনেই নির্ধারিত। যে মেঘ গর্জায় সেই মেঘ খুবই কম বর্ষায়, ঠিক তেমনই প্রকৃতি সাহসীরা অকারণে তাদের বাক্য ব্যয় করে না। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য সর্বদা একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে। জীবনে আসা অন্ধকারময় সময়ই হলো জীবনে আসার আলোর পথ প্রদর্শক। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। অতিরিক্ত ক্রোধ মানুষের বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক তেমনভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা সমস্ত আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয়। সমস্যার আসল অর্থ নতুন কিছু শেখে সমাধানের পথ খুঁজে বের করা। সুখ হলো মনের অবস্থা, যার সাথে বাহ্যিক বিশ্বের কোনো মিল নেই। সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকেও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনভাবেই কিছু ভুল শব্দ চয়ন পরম আত্মীয়কেও পরম শত্রুতে পরিণত করতে পারে। জীবনে লক্ষ্য স্থির রাখা জরুরি, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। কর্ম করার আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তুলতে হবে, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সৎ চরিত্রের মানুষের হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি কখনোই তার সুখে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান অক্ষত থাকে সর্বদা, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের আত্মা অমর, তাই মৃত্যু নিয়ে চিন্তা করো না। জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে। কর্মের মাধ্যমেই ধর্ম সাধিত হয়, কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নেই। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। তোমার যা করণীয় তাই করো, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, ভালোবাসা, মমতা, নম্রতা ও ভক্তি দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।